नमस्कार आमी लिपि साहा। हेलो एवरीवन, कि अवस्था केमन आছেন সবাই? आशा करছি खूब ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ডেইলি ব্লগে। তো এই যে দুপুরে যে রান্না বাড়া করব সেগুলোকে রেডি করে নিচ্ছি। তো এখানে যে দেশি আমাদের এলাকাতে বলে দস্তা কচুর শাক, সেই শাকটা রান্না করব। আর রান্না করব হচ্ছে চাল কুমড়ার শাক। তো অনেক দিন ধরে না এই শাকগুলো খাওয়া হয় না, তো বাড়ি থেকে পাঠিয়েছে, সেই শাকগুলোকেই রান্না করব। তো চাল কুমড়ো শাকের জন্য এখানে আলু আর বড়িটাকে একসাথে ভেজে নিলাম। তো আর এখানে হচ্ছে চাল কুমড়ো শাকটা একটু নিরামিষভাবেই রান্না করব, তার জন্য এই যে শুকনা মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি তেলের মধ্যে। আজকে শাকটা রান্না করছি আর ভাবছি কোন সময় শাকটা রান্না শেষ করব। আর আজকে একটু তৃপ্তি সহকারে ভাত খাবো শাক দিয়ে। অনেক দিন হয়ে গেল এই শাকগুলো খাওয়া হয় না। তারপর একটা গল্প বলি শোনেন। আগে না বিয়ের আগে আমার থালার উপরে যদি শাক বা কোনো সবজি দেখতাম ভীষণ রাগারাগি করতাম মার কাছে যে আমি এটা খাবো না, শুধু মাছের ঝোল আর মাছ দিয়ে ভাতটা খেয়ে উঠে যেতাম, শাকটা কোনো কিছুই পছন্দ করতাম না। কিন্তু এখন এত ভালো লাগে সবজি বা শাক খেতে, মানে আমি তাই চিন্তা করি মাঝে মাঝে আমার লাইফটা দিয়েই যে কত কিছু পরিবর্তন হয় জীবনে। হয়তো আমাদের সবার ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে। অনেক সময় কি হয়, অনেক ভালো কিছু রান্না করি কিন্তু খাওয়ার প্রতি খুব একটা আগ্রহ থাকে না, বা ওই একটা লোভ আছে না, সেটা কিন্তু আসে না। কিন্তু আজকে শাকটা রান্না করতেছি আর কেমন যেন একটু লোভি লোভি লাগতেছে আমার নিজের কাছে। তো যাই হোক, এদিকে এই যে চাল কুমড়োর শাকটা একটু চিনি দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিয়েছি। আর এখন এই যে একটু চালের গুঁড়া আছে সেটাকে একটু গুলিয়ে দিয়ে দিব যাতে শাকটা একটু মাখা মাখা হয়। তো শাকটা প্রায় হয়ে আসছে, ডাঁটাটা নরম হয়ে গেছে। চাল কুমড়োর ডাঁটাটা কিন্তু দেখতে এমন শক্ত শক্তই লাগে, কিন্তু চাপ দিলে কিন্তু নরম হয়ে যায়, মানে নরম হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে এই যে আরেকটু ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাই কী হচ্ছে। এখন বাজে 1:30 মতো, দেখেন বাইরে অনেক জোরে বৃষ্টি নামছে। তো এবছর হচ্ছে বৃষ্টিটা মনে হয় যে যেতেই চাচ্ছে না, হঠাৎ হঠাৎ করেই অনেক জোরে বৃষ্টিটা চলে আসে। তো এখন দুপুরবেলা অনেক মেঘ করেছে আকাশে আর ঝমঝম করে বৃষ্টিটা আসছে। আর বৃষ্টি যখন বেশি হয় তখন এই যে আমাদের মেন গেটের সামনে দিয়ে দেখেন সিঁড়ি দিয়ে এইভাবে জলটা চলে আসে। আর এইদিকে হচ্ছে গ্যাসটাও কমে গেছে, তো ভাবলাম যেহেতু অল্প আছে গ্যাস, তো এখানে হচ্ছে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, ডিম রান্না করব। আর 2 রকমের শাক রান্না করব আর মাছটা রান্না করব। তো আমার ওইদিকে না চাল কুমড়োর শাকটা হয়ে গেছে, এখন হচ্ছে ওই যে দস্তা কচুর শাকটাকে রান্না করব। বিশেষ করে এই শাকটা খাওয়ার জন্য আমার বেশি একটু মানে ইচ্ছা করছে যে কখন শাকটা রান্না করতে পারবো। তো মা যখন গ্রামের বাড়ি থেকে জিনিসগুলো পাঠাই তখন মাকে বলি যে আমার জন্য একটু দস্তা কচুর শাক পাঠিয়ে দিও। এই শাকটা রান্না করলে একটা আঠালো আঠালো ভাব হয় আর খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো এর মধ্যে একটু কালি জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে রসুনটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে যে পেঁয়াজটা দিয়ে এখন শাকটাকে দিয়ে এটা ভাজি করে নেব। তো প্রথম অবস্থায় কিন্তু শাক কাটলে অনেক মনে হয় যে এত শাক, কিন্তু এই শাকগুলো একদম নরম হয়ে এক বাটি শাকও হবে না রান্না করার পর। তো এদিকে হচ্ছে শাকটাকে ঢাকা দিয়ে রেখে এখন হচ্ছে ডিমটাকে রান্না করে নিব। তো এই ডিম রান্নার ক্ষেত্রে কি হয়, আমি হচ্ছে সবসময় চেষ্টা করি আমার হচ্ছে বড় পিসির মতো ডিমটা রান্না করতে, কিন্তু কখনোই আমি সেভাবে পারি না। আমি এমনকি বড় পিসির কাছে জিজ্ঞাসা করেছিলাম যে পিসি তুমি কিভাবে এত সুন্দর করে ডিম রান্না করো, তোমার হাতের ডিমটা খেতে তো আমার অসাধারণ লাগে। তো মানে কি হয়, পিসি যখন ডিমটা রান্না করতো, মানে পিসিদের বাড়িতে যেতাম, তো ডিমের কালারটা একদম লাল টকটকা হয়ে যায়, মানে ঝোলের ভিতরে ডিমটা দিলেও কিন্তু সেই কালারটা মানে সাদা হয়ে যায় না, লালই থাকে। তো আমার কাছে ভীষণ ভালো লাগতো এই কালারটা আর ওইভাবে রান্নাটা। কিন্তু আমি বাসায় অনেকবার চেষ্টা করেছি, সেইভাবে হয় না। তো আজকে ডিমটা হচ্ছে আলু কাঁচা কলা দিয়ে রান্না করব। এদিকে আলু কাঁচা কলাটা ভেজে নিচ্ছি আর এদিকে শাকটাও প্রায় হয়ে আসছে। তো শাকের ভিতরে নামানোর আগে একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম। তো এই ধরনের শাকগুলো রান্নার ক্ষেত্রে নামানোর আগে একটু সরিষার তেল দিলে কিন্তু শাকটা আরও বেশি টেস্টি হয়ে যায়। সরিষার তেলের একটা ফ্লেভার থাকে, খুব ভালো লাগে খেতে আর কি। তো যাই হোক, এদিকে যে সব কিছু রান্নাবাড়া করে নিয়েছি আর কি রান্না করেছি সেটা একবার আপনাদের যে শেয়ার করে দিলাম। তো এখানে যে স্বপ্নের জন্য আলু কাঁচা কলা দিয়ে পাবদা মাছ রান্না করেছি আর ওই ডালটা ছিল গতকালের। আর এই যে একদম সব কিছু পরিষ্কার করে তারপরে স্নান টান করে এখন চলে আসছি খাওয়ার জন্য। ভীষণ ক্ষুধা পেয়ে গেছে এমনিতেই। তো যাই হোক, এই যে শাকটা দিয়েই ভাতটা খাবো আজকে ভাবছি, এত ভালো লাগছে। আর কে কে এই ধরনের শাকগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে বা যারা আমার নতুন আজই ভিডিওটা দেখছেন, যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাই
লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে অবশ্যই একটু সাপোর্ট করেন। তো যদি বলেন যে কোন শাকটা বেশি মজা হয়েছিল, তো আমি বলবো যে এই চাল কুমড়ার শাকটা খেতে বেশি মজা হয়েছিল। এই শাকটা একদম অসাধারণ ছিল খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।